قد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে যত মানুষ এবং জিন যা কিছু আছে অনেক লম্বা একটা সংখ্যা পরিমাণ জিন এবং মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র লিজাহান্নামা, জাহান্নামের জন্য। আল্লাহ তাআলা তাদের বর্ণনা দিচ্ছেন জাহান্নামের জন্য কাদেরকে বানানো হয়েছে। আল্লাহ তাআলা সেই বর্ণনা দিচ্ছেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু সেই অন্তর দিয়ে ভালো কিছু তারা অনুভব করতে পারে না। ভালো কিছু অনুভব করতে পারে না বলেই রাত 2টার সময় এত চিল্লাপাল্লা করে আশেপাশের মানুষ অতিষ্ঠ পর্যন্ত হয়ে যায়, কিন্তু তাদের অন্তরে এতটুকু বোধ পর্যন্ত হয় না। পাশে একটা মানুষ ঘুমাইতেছে, পাশে একটা মানুষ তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আমার এই চিল্লা চিল্লি, এই বাঁশির আওয়াজ তার জন্য কতটা ক্ষতি হইতে পারে, তার হকের যে বিনষ্টটা আমি করলাম, আমি তো নিজেই নামাজের ধারে কাছেও গেলাম না, আল্লাহর নাফরমানি তো করতেছি, বিধর্মীদের খেলা থেকে তো উদযাপন তো করতেছি, কিন্তু আমার এই গলার আওয়াজ, আমার এই বাঁশির সুর একটা মানুষের ঘুম নষ্ট করতেছে। একটা মানুষ তাহাজ্জুদে দাঁড়ায় আছে, তার কোরআন তেলাওয়াতের ডিস্টার্ব হইতেছে। একটা মানুষ জিকিরের মধ্যে আল্লাহর সান্নিধ্যে বড় মশগুল ছিল, তার সান্নিধ্যকে আমি বিনষ্ট করলাম, নষ্ট করলাম। এর দায় জন্য আল্লাহর কাছে আমি কেমনে দাঁড়াবো? লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, তাদের তো অন্তর আছে কিন্তু ওই অন্তর দিয়ে তারা ভালো কিছু অনুভব করতে পারে না। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা ভালো কিছু দেখতে পারে না। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো বললে অনেকেই মন খারাপ করবে, বিশেষ করে যুবক ভাইয়েরা মন খারাপ করবে। কোথাকার কোন দেশের খেলা? আপনি খেলা দেখতেছেন, নিজে গুনাহ করতেছেন, এটাও একরকম আছে, কিন্তু এটা নিয়ে এত বেশি উদযাপন করতেছেন পুরো এলাকার মানুষের ঘুম হারাম হয়ে যেত। এটা কি ধরনের বেহায়াপনা হইল বলেন? অথচ 3টার সময় জেগে যে ছেলে নাচানাচি করতেছে, এখানে 3টার সময় নাচানাচি করতেছে, 3টার সময় চিল্লাচিল্লি করতেছে, একে যদি জিজ্ঞেস করেন তুমি ফজরের নামাজ পড়ছো আজকে? না পড়ি নাই হুজুর। বিগত 1 মাসে কোনোদিন পড়ছো? না পড়ি নাই। বিগত 1 বছরে কোনোদিন পড়ছো? না পড়ে নাই। শুধু রমজানে সাহারি খাইতে উঠছিলাম, ওই সময় জেগেই থাকি, তাই ফজরে আসছিলাম। তাছাড়া একটা বছরের মধ্যে ওই বান্দা কখনো আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করতে পারে নাই। এত বড় বেহায়া, এত বড় জঘন্য, এত বড় নির্লজ্জ, এত বড় নির্লজ্জ সন্তান সে, এত বড় নির্লজ্জ বেহায়া যুবক সে, যে মানুষকে কষ্ট দিচ্ছে, বিধর্মীদের খেলার দিকে নিজে আনন্দ উল্লাস করতেছে। আরে ওরা তো সেই বিধর্মী যারা যারা আমাদের টাকাকেই নিয়ে আমাদের বুকেই অস্ত্র ধরতেছে, তাদের বুলেটটা আমাদের বুকেই ফুটতেছে। এত উন্মাদনা, এত কিছু তোমার বুঝে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, মুসলিম ছাড়া যত ধর্ম যা কিছু আছে না কেন, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা সবাই একক, তারা সবাই একচ্ছত্রভাবে মুসলিমকে এই পৃথিবী থেকে ধ্বংস করার জন্য, চিরতরে বিদায় করার জন্য প্রস্তুত। আর তুমি সেই বিধর্মীদের নিয়ে এত বেশি মেতে গিয়েছো। শোনো, তুমি জেনে রাখো আল্লাহ তাআলা কি বলেছেন শোনো, দুনিয়াতে যদি কোনো মানুষ হাজার হাজার বছর হায়াত পায়, হাজার হাজার বছর হায়াত পায়, 10,000 বছরও যদি হায়াত কোনো মানুষ দুনিয়াতে পায়, শুনে রাখো, মানুষকে কষ্ট দিয়েছো দুনিয়াতে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছো দুনিয়াতে, কবরে যাওয়ার পর কবরের প্রথম সেকেন্ডের আযাব, প্রথম সেকেন্ডের আযাব, একটা সেকেন্ডের আযাব দুনিয়াতে যে মানুষ কোনোদিন দুঃখ স্পর্শ করে নাই, দুনিয়াতে সে 10,000 বছর হায়াত পাইছে, একটা দিনের জন্য সে কষ্ট কি জিনিস স্পর্শ করে নাই, সব সময় সুখের সাগরে ভেসেছে। এই রকম বান্দাও যদি কবরের মধ্যে যায়, কবরের প্রথম সেকেন্ডের আযাব তার দুনিয়ার সব সুখকে ভুলিয়ে দিবে। কবরের প্রথম সেকেন্ডের আযাব তার দুনিয়ার সমস্ত সুখকে ভুলিয়ে দিবে। সমস্ত সুখ শান্তি উদযাপনা উল্লাস যা কিছু করেছে সব কিছুকে ভুলিয়ে দিবে কবরের প্রথম সেকেন্ডের আযাব।
আজকে যুবক ভাইয়েরা, আপনারা কিসের পিছে দৌড়াইতেছেন? বাবারা, আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে কিভাবে মানুষ করতেছেন, তাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? আপনি নিজে নামাজ পড়েন, অথচ আপনি জানেন না একজন ইমানদারের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সবচাইতে বলতে গেলে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সন্তানাদিকে আখিরাতের জ্ঞান দেওয়া, দ্বীনের বুঝ দেওয়া, দ্বীনি পরিবেশ নিজেদের ফ্যামিলির মধ্যে কায়েম করা একজন ইমানদারের মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব ছিল। আপনি আজকে বাবা হিসাবে ব্যর্থ, আমি আজকে ছেলে হিসাবে ব্যর্থ, সমাজ আজকে ব্যবস্থাপনা হিসাবে ব্যর্থ। আমরা সবাই আজকে ধ্বংসের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়াই আছি। যুবক ও ভাইয়েরা ও বাবারা, আপনারা বুঝেন না, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে স্বীকৃতি দেয় নাই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাইতেছে, সেই 1400 বছর আগের থেকে এখনো পর্যন্ত তাদের জন্য আজকে আপনি পাগল হইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথে যার মহব্বত, যার জন্য যার ভালোবাসা, তার সাথে তার হাসর, তার সাথে তার কিয়ামত, তার সাথে তার হাসর, তার সাথে তার কিয়ামত। ফেসবুকে একটা ভিডিও দেখলাম, আর্জেন্টিনার জন্য একজন সেজদা করতেছে, নাউজুবিল্লাহ। আর্জেন্টিনার জন্য সেজদা করতেছে, জীবনে কখনো ফজরের নামাজই পড়ে নেই, সম্ভবত জীবনে আল্লাহকে সেজদা করে নেই, আর্জেন্টিনার জন্য সেজদা করতেছে, নাউজুবিল্লাহ। ও নিজের বাপরে জীবনে কোনোদিন অত মায়া মমতা নিয়ে বাপ কইছে কিনা, আগ্রহ নিয়ে বাপ কইছে কিনা সন্দেহ, ওই আর্জেন্টিনার একটা ফুটবল রে আব্বা আব্বা কই ডাকে, নাউজুবিল্লাহ। কত পরিমাণ অধপতন হইলে আমাদের আজকে এই অবস্থা বলে? ভাই বাবা, আপনারা রাগ কইরেন না। আমাদের মাঝ থেকে যারা চলে যাইতেছে, কবরে যারা ঢুকতেছে, কবর থেকে দুনিয়ার দূরত্ব কতটুকু বলেন? কবর থেকে দুনিয়ার দূরত্ব কতটুকু? সামান্য 3 হাত, সামান্য 3 হাত উপরেই দুনিয়া, আর এই 3 হাত নিচেই আপনার আমার কবর। অথচ কবরে যে ব্যক্তি যাইতেছে, কবরে যাওয়ার পর দুনিয়ার আর কোনো কিছুর সাথে তার কোনো কানেকশন আছে বলেন? এই যে মহব্বত, এই যে আমি আপনার ছেলের জন্য, আমার সংসারের জন্য, বিবাহের জন্য এত কিছু করতেছি, এই এলাকা থেকে কত বাবা বিদায় নিয়েছে না? বলেন কথা বলেন, কত বাবা কত মা বিদায় নিয়েছে, যে মা সন্তানের জন্য কত কষ্ট সহ্য করেছে। আজকে সেই সন্তান এই দুনিয়াতে সে আরামে চলতেছে, মায়ের কবরের পাশে গিয়ে 2টা হাত তুলে আল্লাহকে শুধু এতটুকু কথা বলবে, আল্লাহ আমার মাকে ক্ষমা করেন। এমন সন্তান কয়টা আছে দেখা? বাবা সে তার সারাটা জীবন ধ্বংসই করে দিল নিজের সন্তানকে মানুষ করার জন্য। কত বাবা আর পাড়া থেকে বিদায় নিয়ে পাশেই গোরস্থানে শুয়ে আছে, স্কুল ফিল্ডে যখন খেলা হয়, খেলা দেখতে যায়, খেলা দেখে চলে আসে, পাশেই বাবার কবর। ওইদিকে মাঠে কাজ করতে যাই, সব করতে যাই, ওইদিক দিয়ে বাজার করতে যাই, সব জায়গায় যাই, গোরস্থানের পাশ দিয়ে। কোনোদিন 1 মিনিট সময় হয় নাই গাড়ি থেকে একটু নেমে বাবার কবরের পাশে দাঁড়ায় 2টা হাত তুলে দোয়া করবে, আল্লাহ আমার বাবাকে আপনি ক্ষমা করে দেন, এই ছেলে আপনি দুনিয়াতে রেখে যাইতে পারেন নাই। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের এই অধপতন, এটা আমাদেরই কারণেই হয়েছে, আমাদের কারণেই হয়েছে। ধর্মীয় জ্ঞান, দিন বুঝ আমাদের মধ্যে নাই। আজকে নামাজ না পড়াটাকে কিছুই মনে করা হয় না। নামাজ পড়বেন না আপনি, এটা কিছুই না, এটা কিছুই মনে করা হয় না। নামাজ না পড়াটাকে কোনো খারাপ চোখে দেখা হয় না। যেই ছেলে কোনো মেয়ের সঙ্গে কথা বলে না, কথা বলতে পারে না, তাকে সমাজের মধ্যে বোকা বলা হয়, বোকা। আরে ও তো একটা বোকা, ওর দ্বারা কিছু হবে না। যে ছেলে 10-12টা মেয়ের সাথে প্রেম করতে পারে, নষ্টামি করতে পারে, তাকে খুব চালাক হিসাবে দেখা হয়। হ্যাঁ, ওই ছেলেটা খুব চালাক, খুব মেয়েদেরকে পটাইতে পারে, তাকে এলাকার মধ্যে একটা চালাক হিসাবে হাইলাইট করা হয়। ভাই, এটাই হচ্ছে আমাদের সমাজের বর্তমানে বাস্তব চিত্র। এই জন্য ভাই, আমাদেরকে সতর্ক হইতে হবে, সাবধান হইতে হবে। এই কথা ভাবার কোনো সুযোগই নাই। আমার জিন্দেগি তো অনেক লম্বা, আমি সুযোগ পাবো, আমি নিজেকে শুধরাই নেওয়ার চেষ্টা করব। কত মানুষ এই কথা ভেবে নিদ্রায় গিয়েছিল, তারা ঘুম থেকে আর জাগ্রতই হইতে পারে নাই। এই যে আমাদের গ্রাম থেকে বেশ কিছুদিন আগে কয়েকটা মানুষ যে মারা গেল, তাদের গল্পটা আমার সবসময় মনে হয়। বিশেষ করে আমাদের এই যে মুসা মেম্বার ভাইয়ের কথাটা আমার সবসময় মনে হয়। এই দোকানের উপরে ছিল, ভালো মানুষ দোকানের উপরে ছিল,
একটু শরীরের মধ্যে কেমন লাগছে, বাসায় গিয়ে খানা খাইছে, ভাত খাইছে, সে ভাবে নাই আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন হবে, সে ভাবে নাই। সে কথা ভাবার চিন্তা সে মাথায় আনে নাই যে আজকের দিনটা আমার শেষ দিন হবে। আগামী 10 বছরের পরিকল্পনা তার মাথার মধ্যে ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে থামাই দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে থামায় দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকেও থামায় দেবে। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা দুনিয়াতে নষ্টামি করতেছো, নোংরামি করতেছো, আল্লাহর নাফরমানি করতেছো, আন ইয়াসবিকুনা, তোমরা মনে করো না যে আল্লাহর কাছ থেকে তোমরা পার পেয়ে যাবা, এই সুযোগ নাই। দুনিয়ার পুলিশকে তুমি ধোঁকা দিয়ে গাঞ্জা খাইতে পারবা, জুয়া খেলতে পারবা, বিজিবি, র‍্যাব সব কিছুকে ধোঁকা দিয়ে তুমি মানুষকে ফোন করে গুম করছো, কেউ দুনিয়ার কেউ ঠিক পায় নাই, তুমি পার পেয়ে যাইতে পারবা। কিন্তু আইয়াসবিকুনা, আল্লাহ তাআলা হাত থেকে তুমি কোনোভাবেই পার পাওয়ার কোনো চান্স নাই। তা আমা ইয়াহকুমুন, যদি তুমি ভেবে থাকো, অবশ্যই তো তুমি ভাবো যে আল্লাহ তাআলা হয়তো আমাকে ধরতে পারবেন না বলেই তো তুমি গুনাহের কাজ করতেছো। রাত 3টার সময় জেগে তুমি বাঁশি বাজায় পুরো এলাকার ঘুম হারাম করতেছো, অথচ ফজরের নামাজে আসতে পারো নাই। ওই ছেলে না তুমি যে রাত 1টার সময় জেগে তুমি বিধর্মীদের খেলা নিয়ে উদযাপন করতেছো, তুমি ওই জায়গায় পিকনিক করতেছো, পিকনিক করে খানা উদযাপন করতেছো, অথচ দিনে কাজের বেলায় আসলে, ইসলামী কাজের বেলায় আসলে, আল্লাহর কাজের বেলায় আসলে তোমার কোনো খোঁজ থাকে না। তুমি সেই যুবক, এই যুবক তুমি হাজার হাজার টাকা নষ্ট করতেছো মেয়ের পিছনে, ও নষ্টা মেয়ের পিছনে তুমি 1000 টাকা নষ্ট করতেছো, তুমি মোবাইলের মাধ্যমে হাজার হাজার টাকা নষ্ট করতেছো নর্তকীদের পিছনে। তুমি সেই যুবক, আল্লাহর জন্য তোমার সংবিধানে একটা টাকার জায়গা হয় নাই, কখনো একটা সেজদার জায়গা হয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন, যুবক তুমি এ কথা ভেবো না আমি আল্লাহর কাছ থেকে তুমি পার পেয়ে যাবা। যদি ভেবে থাকো সামা ইয়াহকুমুন, তোমার ভাবনা কতই মন্দ, কারণ আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাকে পাকড়াও করবেন, অবশ্যই অবশ্যই তোমাকে পাকড়াও করবেন। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআত। আল্লাহ তাআলা বলতেছেন, আর তোমাদের মধ্যে যারা আছে, যারা একথা মনে প্রাণে বিশ্বাস করে যে আমার জীবনের গতি যেটাই হোক না কেন আল্লাহর সাথে আমার সাক্ষাৎ করতেই হবে, আল্লাহর সাক্ষাৎ আমার অনিবার্য, ফাইন্না আজালাল্লাহি লাআত। আল্লাহ তাআলা বলেন, এই সময় আসতে দেরি নাই, এই সময় খুবই নিকটে, অতি অবশ্যই এই সময়টা আসবেই আসবে। আল্লাহর সামনে অবশ্যই অবশ্যই দাঁড়াইতে হবে, কোনো সুযোগ নাই। ফাইন্না আজালাল্লাহি লাআত ইন্নাহু হুয়াস সামিউল আলিম। তো আমাদের মস্তিষ্ক আজকে এতটা নষ্ট হইল কি করে ভাই? আমাদের মস্তিষ্ক আজকে এতটা নিচু, এতটা জঘন্য কেমনে হইল ভাই? আজকে আমার সন্তানদের লাগামহীন চলাফেরা, আজকে আমরা কিছুই বলি না। যদি প্রশ্ন করি, ভাই বা চাচা, বাবা, আপনার সন্তান এমন চলাফেরা করে, একটু দিক নির্দেশনা দেন না কেন? ওই হুজুর খুব বলছি শোনে না, খুব বলছি শোনে না। আরে ভাই, যেই সন্তান আপনার এই কথাটুকু শোনে না যে নামাজ পড়তে হবে, বিধর্মীদের খেলা নিয়ে এত উদযাপন করে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, ওই ছেলের জন্য আপনার পাতিলে ভাত কেন রান্না হয় ভাই? আমাকে বুঝান। আপনার ঘাম ঝরানো পয়সা দিয়ে তার জন্য কেন আপনি ঈদে সুন্দর সুন্দর পোশাক কিনে দেন ভাই? বুঝান আমার। আপনার যেই কন্যা সন্তান পর্দা করে না, নামাজ পড়ে না, যে তার চলাফেরা সবকিছু ইহুদিদের মতো, বিধর্মীদের মতো, বাবা ভাই আপনি কেন হুজুরকে ডেকে নিয়ে যান, হুজুর আসেন একটু কবুল করায় আমার মেয়েকে বিয়ে পড়ায় দেন, কেন ভাই? তার লাইফ স্টাইল সবকিছু তো বিধর্মীদের মতো। সে তো স্বপ্ন দেখে বিধর্মী হওয়ার জন্য, বিধর্মীদের মতো হওয়ার জন্য স্বপ্ন দেখে। তার চলাফেরা, তার কথাবার্তা সবকিছু বিধর্মীদের মতো। সে যখন এলাকা দিয়ে চলে, এলাকার মধ্যে জিনাহের সয়লাব ভরে দিয়ে যায়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি বেপরদায় রাস্তা দিয়ে যায়, যত পুরুষ ওই নারীর দিকে তাকায় আকৃষ্ট হয়, সবার জিনার গুনাহ হয়। সবার কিসের গুনাহ হয়? জিনার গুনাহ হয়। তো এই রকম নারী, এরপরে বিয়ের অনুষ্ঠান যখন শুরু হয়, 7 দিন ধরে বক্স বাজায় পুরো এলাকা কাঁপায় দেন, হলুদ শাড়ি পরে পুরো এলাকার মধ্যে একটা বিচ্ছিরি অবস্থা তৈরি করে ফেলান, নাচ গান সবকিছু বেধর্মীদের করেন। শুধুমাত্র কবুল পড়াইলেই বিয়ে হয়ে যায়, মুসলিম হয়ে যায়, মুসলমানের আদর্শ বাস্তবায়ন হয়ে যায়। ভাই ধোঁকা, ভাই ধোঁকা। এই দুনিয়া পুরোটাই ধোঁকা। এই দুনিয়া না কাউকে ছাড় দেয় নাই। এই যে যারা এই দুনিয়া থেকে চলে গেছে, কয়জনকে আমরা স্মরণ রেখেছি বলেন? কাউকে দুনিয়া স্মরণ রাখে না। দুনিয়া কাউকে স্মরণ রাখে না, রাখবে না ভাই।
এই দুনিয়া থেকে সামান্য মাটির নিচে আমি আপনি একবার গেলে আমার জীবনের ইতিহাস ওই জায়গাতেই শেষ। আর এই দুনিয়া নিয়ে স্বপ্ন দেখে 60 বছর ধরে কষ্ট করে কাজ বাজ করে একটা বাড়ি করতে সুন্দর, সর্বোচ্চ আর একটা গাড়ি করছে, একটা ভালো ব্যবসাদার করে, আর তারপরে কি? তুমি দেখো নাই তোমার দাদা যার ছিল 100 বিঘা সম্পত্তি, 100 বিঘা সম্পত্তির মানুষ শেষ বয়সে যে একাকিত্বে ভোগেছে। তোমার বাবারা ছিল 4 ভাই, কেউ তাকে দেখে নাই, সবাই লাঠি দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। ওই কুড়ে ঘরের মধ্যে পায়খানার উপরে পেশাবের উপরে মরে পড়েছিল, যার ছিল সম্পত্তি 100 বিঘা। তোমার বাবারা 4 ভাই 25 বিঘা করে পেয়েছে। তোমার বাবা এখন যেই অহংকার, যেই বরফতে চলতেছে, 100 বিঘার মালিক যদি ওই পায়খানার উপরে পেশাবের উপরে মরে শুয়ে থাকতে হয়, শেষ বয়সে সে একাকিত্বে ভুগতে হয়, তুমি 25 বিঘার মালিক, তুমি কি ছিড়বা বলো? তুমি 25 বিঘার মালিক, তোমার কি ক্ষমতা থাকবে বলো? তুমি 25 বিঘার মালিক, তোমার কি অবস্থা হবে বলো? আর তুমি সেই 25 বিঘার মালিকের বাবার সন্তান, তোমরা 4 ভাই, তোমার ভাগে কতটুকু আসবে? আজকে তোমার অহংকার, তোমার দাপট, তোমার চলাফেরা দেখে তোমার আশেপাশে টিকাই যায় না। তোমার জীবনও একদিন একেবারে নিমেষে সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু শেষ করে দিবেন আল্লাহ। যুবক, কত যুবক এই দুনিয়া থেকে চলে যায়, কত বৃদ্ধ চলে যায়, কত বাচ্চা চলে যায়, কিন্তু আমরা নিজেদের জীবনের গতি কখনো কমাই না ভাই। আমরা সবসময় জাহান্নামের দিকে হুমড়ি খেয়ে পড়তেছি, জান্নাতের পথে আমরা কেউ নাই। অনেক কথাগুলো বললাম।